আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা দেখেন অনেক অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান 2 এবং এক্স ওয়াই সমান 24 হলে এক্স এর ধনাত্মক মান কোনটি, এক্স এর ধনাত্মক মান কোনটি অথবা মানটি নির্ণয় করো, এই ধরনের করে আসে। দেখেন এখানে আমাদের অলরেডি অনেকগুলো মান দেওয়া আছে। তো আসলে এটা আমরা কিভাবে করব দেখেন, এটার একটা শর্টকাট একটা টেকনিক আছে। আর আপনারা যদি চান যে শর্টকাট টেকনিকটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে আমি ব্রড নিয়মটা দেখাই। ব্রড একদম এটা প্রশ্নটা একটু সমাধান করি, ঠিক আছে? প্রশ্নটা সমাধান করলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। যে দেখেন আমাদের প্রশ্নটার মধ্যে যে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই সমান কত, এক্স মাইনাস ওয়াই সমান 2। যেহেতু এটা দেওয়া আছে, তো এটা থেকে আমাকে এক্স এর ধনাত্মক মানটা মানে এক্স এর ধনাত্মক মান মানে যুগের মানটা আমাকে বের করে দেখাই দিব, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমরা যদি এক্স মাইনাস ওয়াই উপরে হোল স্কোয়ার দিই, এখানে আমরা স্কোয়ার, তাহলে এটা মানে কি আমরা বর্গ করলাম। তাহলে এবার দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে? দুই দুগুণে কত বলেন তো 4, দুই দুগুণে বলেন তো 4। একটু ভালো করে একটু খেয়াল করেন। তারপরে দেখেন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4, আর এক্স ওয়াই এর মান কত বলেন, এক্স ওয়াই এর মান আমাদের এখানে দেওয়া আছে 24, ঠিক আছে? এখানে আমরা 24 বসাইলাম, আর এখানে আছে কত বল 16। দেখেন এটা কিন্তু 35তম বিসিএস পরীক্ষায় আসছে, এটা 41তম বিসিএস পরীক্ষায় আসছে। খুব গুরুত্বপূর্ণ। এটা আমি শর্টকাট ওয়েটাও দেখাবো কিভাবে শর্ট করে এটাকে একদম 1 সেকেন্ডে মানে 3 থেকে 4 সেকেন্ডে যাতে আপনি এটা সমাধান করতে পারেন। আগে আপনি ব্রড নিয়মটা দেখেন। দেখেন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, দেখেন এবার 4 24 কত বলেন তো 96, আর এখানে আছে কত বলেন তো 24। ওকে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ এ 4, এটা কি মাইনাস, এদিকে আসলে কি হবে বলেন তো প্লাস, ঠিক আছে? এবার দেখেন এক্স প্লাস ওয়াই, এই যে স্কোয়ারের জন্য আমরা প্লাস মাইনাস, ঠিক আছে? এটা যোগ করলে কত 100, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই সমান কত পাইলাম 10 10 100, 10 10 100। ওকে ফাইন। দেখেন আর আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত, এই যে এক্স প্লাস ওয়াই, দেখেন এক্স প্লাস ওয়াই সমান কত 10, আর এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 2। দেখেন আমাকে এক্স এর মান বাই করতে হচ্ছে, এটা কাটা যোগ করলে, এটা আমরা যদি যোগ করি এটা কাটা, তাহলে 2x সমান কত বলেন তো 12। তো 12 যদি হয়, দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন, 12 যদি হয় তাহলে এই যে দেখেন এই যে এটা কি গুণের সময় কি হবে, বা কাটাকাটি করলে কত 6, তাহলে আমি এক্স এর ধনাত্মক মান কত পাইলাম 6। তো আমার অ্যান্সারও কিন্তু আছে এই যে 6। একটু ভালো করে একটু খেয়াল করেন, এটা 6। তো এটা দেখেন অনেক বড় করে আপনাকে এই সমাধানটা করতে হচ্ছে। এখন দেখেন আপনি খুব সহজে খুব মজা করে কি করতে পারবেন, এটা আপনি বের করে ফেলতে পারবেন। কিভাবে বের করবেন দেখেন, এই যে আমার এখানে দেখেন এক্স ওয়াই সমান কত 24। দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন, আপনি একটু ভালো করে একটু খেয়াল করেন। এখন যে এই যে এক্স এর মানটা তো আপনার লাগবে এক্স, একটু ভালো করে একটু খেয়াল করেন এক্স। তাহলে এবার যদি আপনি যদি এই যে এক্স এর মান আপনি কত মানে এক্স এর মান 4 6 24, দেখেন এই 24কে যদি ভাঙেন আপনি 4 6 24, 6 গুণ 4 6 গুণ 4। ওকে, এখন আপনি এটা চেক করবেন কেমনে, এই যে দেখেন এবার এক্স এর মান যদি আপনি এখানে যদি দেখেন একটু ভালো করে একটু এক্স এর মান তো আপনাকে বের করতে হবে। তাহলে গুণ দেখেন এই যে আপনি যদি এখানে যদি কি করেন, এই যে 4, এই 4টা যদি আপনি এখানে লিখেন, আর এখানে যদি আপনি 24টা যদি এভাবে করেন যে এই এক্স এর মান যে 4, তো 4 6 24, তাহলে আপনার এক্স এর ভ্যালু কত পাইলেন, এক্স এর ভ্যালু কত পাইলেন 6। আর যদি ওয়াই এর মান যদি বের করতে বলতো, ওয়াই এর মান কত 4। এটা কিন্তু দুইভাবে আসতে পারে। তাহলে 4 6 24, দেখেন এটা কিন্তু আপনি এক নিমিষে করতে পারবেন, যেহেতু এক্স ওয়াই, যেহেতু আপনাকে এক্স এর মানটা বের করতে হচ্ছে 4 6 24, তাহলে এক্স এর মান কত বলেন তো 6, এক্স এর মান কত বলেন তো 6। আর যদি ওয়াই এর মান বের করতো তাহলে কিন্তু 4। তাহলে আর আপনাকে এত বড় করে এত মানে একদম লং ইয়াতে করতে হবে না, তো শর্টকাট ইয়াতে কিন্তু করতে হবে। এখন দেখেন আমাদের যে পরের যে প্রশ্নটা, সেটা আমরা এখন একটু সমাধান করব। একটু ভালো করে একটু খেয়াল করেন, ঠিক আছে? এটা আমরা একটু মুছে ফেললাম, ঠিক আছে? এখন আমরা এই প্রশ্নটা এদিকে আমরা একটু সমাধান করব। একটু ভালো করে একটু খেয়াল করেন, এই যে দেখেন এক্স প্লাস ওয়াই সমান কত 7, আর এ বি এর মান কত 12 হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান, খুব ভালো করে খেয়াল করুন প্রশ্নটা দেখেন। এই যে এখানে বলছে 1/a স্কয়ার, 1/a স্কয়ার 1/b স্কয়ার। ওকে, এখন যদি আপনি এটা লসাগু করেন এ স্কয়ার আর বি স্কয়ার,
লসাগুটা করলেন, ঠিক আছে। এবার দেখেন এখানের এই যে দেখেন এটা লব, এটার হর কাটা, এটার হর বাদ, তাহলে থাকে কি বলেন তো বি স্কয়ার প্লাসের প্লাস, এটার হর কাটা, যে বি স্কয়ার কাটাতে থাকে তো স্কয়ার, ঠিক আছে। একটু ভালো করে খেয়াল করেন এখানে যে আমরা প্রশ্নটা সমাধান করতেছি, এটাকে যদি আপনি একটু ই করেন সাজাইলেও পারেন স্কয়ার প্লাস বি স্কয়ার, আগে স্কয়ার লিখলেন পরে বি স্কয়ার লিখলেন, আর এখানে আছে কি স্কয়ার বি স্কয়ার, আপনি এ বি একসাথে লিখে উপরে স্কয়ার দিয়ে দিলেন, ঠিক আছে। একটু দেখেন এবার স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা কি আপনারা সবাই জানেন। স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা আমাকে যেহেতু এখানে বলছে এ প্লাস বি, এই যে দেখেন কত সুন্দর করে দেওয়া আছে এ প্লাস বি, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আমি এখানে প্লাসের সূত্রটাই ব্যবহার করবো। যদি এখানে মাইনাস দেওয়া থাকতো তাহলে আমি এ মাইনাস বি হোল স্কয়ার লিখলাম, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, মাইনাস কি 2ab, ওকে। আর এবি দেখেন এই এবি এর মান কত বলুন তো 12, এবি এর মান এখানে কত দেওয়া আছে দেখেন তো বলুন তো 12, এবি এর মান কত দেওয়া আছে 12, স্কয়ারের স্কয়ার, খুব ভালো করে একটু খেয়াল করেন, তাহলে এ প্লাস বি এর মান কত 7, স্কয়ারের স্কয়ার মাইনাস 2, এবি এর মান কত বলেন তো 12, আর নিচে আছে কত বলেন তো 12 12 কত 144, 12 12 মানে দুইটা 12 গুণ করলে কত 144। একটু খেয়াল করেন এদিকে, আমি একটু এদিকে সমাধান করতেছি। এবার দেখেন 7 7 কত বলেন তো 49 মাইনাস 12 দুগুণে বলেন তো 24, 12 দুগুণে কত 24, আর নিচে আছে কত 144, 144ই থাকবে। তাহলে এখন আপনি কি করবেন দেখেন, এখন এই যে 49 থেকে যদি 24 চলে যায় তাহলে থাকে কত বলেন তো 25, আর নিচে আছে কত বলেন তো 144, কত আছে 144। তাহলে আপনার কথা হলো যে এখানে কি না, এখানে আমরা মানটা এটা অন্য একটা অঙ্কের মান লিখছি, তো এখানে অ্যান্সারটা কিন্তু আমাদের এই যে দেখেন প্রশ্নের মধ্যে এটা সুন্দরভাবে আছে, ঠিক আছে। এই যে দেখেন আমাদের প্রত্যেকটা অঙ্কই আমরা শীট থেকে সুন্দরভাবে করানোর একটা চেষ্টা করতেছি। এই যে দেখেন খ নাম্বার একটু দেখেন, একটু খেয়াল করছেন, এই যে দেখেন 25/144। আপনারা প্রশ্নটা একটু ইয়াতে থাকার কারণে তো আপনারা এ করবেন, এই জন্য আমি দেখাই দিচ্ছি। দেখেন এই যে দেখছেন এটার অ্যান্সারটা কত বলেন তো 25/44। তো এটার মধ্যে আসলে কোনো শর্টকাট নাই, এটাকে আপনাকে ম্যাথটা করেই, ঠিক আছে, এটাকে আপনাকে ম্যাথটা করেই কি করতে হবে, বের করতে হবে। তাহলে এটার রেজাল্টটা হলো কত 25/144। তো দেখেন এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিসিএস পরীক্ষায় আসে। তো এই ধরনের প্রশ্নগুলোই আমরা পরে পার্ট 2 আমরা আবার পার্ট 3 নিয়ে আসতেছি। তো এইভাবে করে আমরা প্রত্যেকটা অঙ্ক ইনশাল্লাহ সমাধান করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।